আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম হচ্ছে বিকেল থেকেই, আর বিল্লালদের বাড়ি থেকে ভিডিওটা শুরু করলাম। তো এখানে কিসের অনুষ্ঠান বা কারে বা অনুষ্ঠান জানতে হলে পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন, দেখতে থাকুন। তো এখানে কিসের জন্য আসা আর হঠাৎ করে কেনই বা আসলাম, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, জানতে পারবেন। তো এখানে আসছি হচ্ছে আমি মাগরিবের, আমি রাস্তায় আসছি, পরে মাগরিবের আজান দিছে। আর এই তো এখানে আমার মেয়ে একটা ফুলের তোড়া বানায় নিয়ে আসছে শারমিনের জন্য। আর আসছি কিন্তু একটা দরকারে আসা হয়েছে, আর দাওয়াতও দেওয়া হয়েছে আমাদেরকে, কিন্তু আমি আসছি হলো আজকে একটা দরকারে। আর এই ভিডিওটা হচ্ছে আমার গতকালকের, আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, এই জন্য আর ভিডিওটা আমার আপলোড দেওয়া হয় নাই। তো যাই হোক, পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকুন। তো এখানে আসার পরে কিন্তু যাদের জন্য আসা তারা কেউই ছিল না, আর এমনি সবাই ঘরের লোকজন সবাই ছিল, শারমিনের শ্বশুর শাশুড়ি, শারমিনের আম্মু, এখানে সবাই ছিল। এখানে আমরা সবাই বসে চা বানাইছে বিল্লালের বউ, তারপরে আপা পুরি আনলো, গরম গরম পুরি। তো এইগুলি খাওয়া দাওয়া করলাম আর কি, নাস্তা খেলাম আমরা সবাই। খাওয়া দাওয়া করে এখানে অনেকক্ষণ কিন্তু আমরা বসেছিলাম, বসে গল্প গুজব করতেছিলাম। তো শারমিনা আবার একটু মার্কেটে গেল, কিছু কেনাকাটা ছিল। তো এখানে বাচ্চা কাচ্চারা খেলতেছে, আর আমরা ওইখানে বসেই যে গল্প করতেছি। চা নাস্তা খাওয়া দাওয়া শেষ। আর এখানে কিন্তু আমার বোনও আসছে। তো আমার বোন কিন্তু আসছে দুপুরে, আমার বোন আসছে আবার আমার চাচাতো বোনের বাড়িতে একটা কাজে আর কি। তো শুনছে আমি এখানে আসুম, আসার পরে আমাকে ফোন দিল যে তুমি বলে এখানে আসবা। আমি বললাম হ্যাঁ আমি এখানে আসুম। তারপরে বলল যে ঠিক আছে তুমি বাসায় যাইয়া তারপরে আমার ফোন দিও। তো আমি এখানে আসার পরে ফোন দিছি, বলছি আমি আসছি। তো ও বললো যে আমি আসতেছি, ঠিক আছে আসছে। তো আমার বোনও আসছে, আবার আমি কিন্তু আমার মেজো বোনের মেয়েকেও নিয়ে আসছি। আর আমার মেয়েটা অসুস্থ, সবাই জানেন, কম বেশি যারা আমার ভিডিওগুলি দেখেন সবাই জানেন। আজকে কিছুদিন ধরে আমার মেয়েটা খুবই অসুস্থ। তো আমি কিন্তু অসুস্থ মেয়েটাকেও নিয়ে আসছি, কারণ ওই যে বললাম যে একটা দরকারে আসছি। আর এখানে আমার বোনের মেয়ে কিন্তু বসে আছে, আর আমরা এখানে সবাই আছি, আর বাচ্চারা তো দৌড়াদৌড়ি করতেছে। আর এখানে বিল্লালে আসার পরে বিল্লালে ফোন দেওয়া হয়েছে, তো বিল্লালে আসবে, একটু সময় লাগবে আর কি। আর এখানে শারমিন কিন্তু মার্কেটে চলে আসছে, ওই টুকিটাকি কিছু কেনাকাটা ছিল এগুলো আর কি নিয়ে আসছে। আর আমার বোনের মেয়ে হচ্ছে এখানে কিন্তু মেহেদি পরাইতেছে। আমার বোনের মেয়ে কিন্তু খুব সুন্দর করে মেহেদির ডিজাইন করে, খুব ভালো লাগে দেখলেও। তো এখানে আসার পর বলতে আছে যে আমাকে একটু মেহেদি পরাই দাও। তো ওরে মেহেদি পরাই দিল। আর শারমিন তো চলে গেছে পার্লারে। তো পার্লারে যাওয়ার সময় বইলা গেছে যে আপনারা কিন্তু কোথাও যাবেন না। আবার আমার মেয়েকেও বলছে যে তোমরা কোথাও যাবা না, অনুষ্ঠান শেষ না হোক পর্যন্ত এক পাও কোথাও বেরোইব না। কিন্তু না, এখানে কিন্তু অনেক এমনিতেই অনেক রাত হয়ে গেছে, কারণ আমি আসছি সেই মাগরিবের টাইমে, বললামই তো। তো বসেছিলাম, কারণ যেহেতু অনুষ্ঠানের বাড়িঘর, মানে পুরুষ লোক যারা আছে তারা কেউ বাসায় ছিল না। তারপরে শারমিনও দৌড়াদৌড়ি করতেছে, বিল্লালও দৌড়াদৌড়ি করতেছে। তো একজন এক দিকে ছোটাছুটি করতেছে। তো আমি কিন্তু হুট করেই চলে আসছি। আর আসার পরে এখানে আমি অপেক্ষা করতেছি। তো আপা ফোন দিছে, বিল্লালের মা আর কি ফোন দিছে যে তাড়াতাড়ি আসো। তো বিল্লাল বলছে যে আমি আসতেছি, আন্টিরে বসতে বলো। তো চলে আসবে কিছুক্ষণের মধ্যেই, কারণ যেহেতু একটা কাজে বেরোইছে, তো আসতে তো একটু লেট হবেই। আর যেহেতু আমার দরকারে আমি আসছি, আমার তো অপেক্ষা করতেই হবে বলেন। তো এখানে কিন্তু বাচ্চা কাচ্চারা অনেক মজা করতেছে, কারণ যেহেতু ওদের ফুপ্পির বিবাহ বার্ষিকীর গায়ে হলুদ, তাহলে তো ওরা মজা করবেই বলেন। তো এখানে দেখি আর কিছুক্ষণ অপেক্ষা করব, দেখি বিল্লাল যেহেতু বলছে আসবে। তো তো বিল্লাল আসলেই আমরা বাড়িতে চলে যাবে। এই তো বিল্লাল কিন্তু অবশেষে চলে আসছে। তো বিল্লালের সাথে একটু কথা বলেই আমরা চলে যাব, কারণ রাত্রের এখন 10টা বাজে গেছে। তো ওদের অনুষ্ঠান শুরু হতে আরও হয়তো লেট হবে, কারণ আমরা যেহেতু দূর থেকে আসছি। আর বিল্লালে কিন্তু থাকার জন্য আমাদেরকে অনেক রিকোয়েস্ট করতেছে।
সবাই, বিল্লালের মা ও আপা আসতে দিব না, আপাও বলতাছে থাকেন, তো আমাদের তো আর থাকা সম্ভব না, তো এখন চলে যাব। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।